পুজো আসছে, আর পুজো মানেই বাঙালির কাছে ঘুরে বেড়ানো আর জমিয়ে খাওয়া দাওয়া। তো আজকে আমি পুজো স্পেশাল লুচি আর ছোলার ডালের রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই ছোলার ডালটাকে আমরা বুট কলাইও বলে থাকি। তো প্রথমেই আমি কিছুটা পরিমাণ বুট কলাইকে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। তারপর একটা বড় মাপের আলুর খোসা ছাড়িয়ে ছোট ছোট করে চৌকো চৌকো করে কেটে নিলাম। আর ওদিকে মা একটা নারকেল ফাটিয়ে জলটা বের করে রাখলেন। আলুটা কাটা হয়ে যাওয়ার পর আমি এখানে একটা গাজরেরও খোসা ছাড়িয়ে ওই একই সাইজে ছোট ছোট করে কেটে নিচ্ছি। তারপর একটা প্রেসার কুকারে ওই আগে থেকে ভিজিয়ে রাখা ছোলার ডাল, আলু, গাজর, লঙ্কা আর পরিমাণ মতো লবণ, হলুদ আর জল দিয়ে ঢাকাটা বন্ধ করে দিয়ে সেদ্ধ করে নেব। ডালটা সেদ্ধ হতে হতে এদিকে আমি লুচির জন্য ময়দাটাও মেখে নিচ্ছি। এরপর একটা কড়াইয়ে তেল দিয়ে ওতে দিয়ে দিলাম তেজপাতার ফোড়ন। তারপর টমেটোগুলোকে ভালোভাবে ভেজে নিলাম। এরপর কিছুটা পরিমাণ নারকেল কোড়া আর কিশমিশ দিয়ে দিলাম। সমস্ত কিছুকেই ভালোভাবে ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম মশলাটা। তো এখানে আমি জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর আদা বাটা দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে সেদ্ধ ডালটা ওর মধ্যে দিয়ে দিলাম। তারপর নেড়ে চেড়ে ডালটাকে ফুটতে দিয়ে দিলাম। এরপর ওর মধ্যে দিয়ে দিলাম নারকেল কুচি আর গরম মশলা। তো এখানে আমি ভাজা গরম মশলা ব্যবহার করেছি। আর এই নারকেল কুচিটা কিন্তু চাইলে আগেও দেওয়া যেতে পারে, কিন্তু এই শেষ জায়গায় দিলে নারকেল কুচিটা একটু কাঁচা কাঁচা থাকে, যেটা কিন্তু মুখে পড়লে বেশ ভালো লাগে। গাজরের টুকরোগুলোকে আমি অল্প স্ম্যাশ করে নিলাম, কারণ বুটের ডাল একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে। কিন্তু যেহেতু আমি বাইরে থেকে কোনো চিনি দিইনি, তাই আমি গাজরটাকেই ভালোভাবে স্ম্যাশ করে দিলাম। আমার ডাল বানাতে বানাতে মা এদিকে লুচির আটাটা মেখে নিলেন। ডালের নুন ঝালটা দেখে নিয়ে এদিকে আমি একটা কড়াইয়ে তেল বসিয়ে দিলাম। মা লুচিগুলো বেলে দিলেন আর আমি এক একটা লুচি ভেজে নিলাম। আটা আর ময়দা দুয়েরই লুচি বানানো হয়েছিল। ডালটা নামিয়ে নিয়ে ওতে আমি একটা তড়কা প্যানে করে জিরে আর শুকনো লঙ্কার একটা ছক লাগিয়ে দিলাম। তারপর গরম গরম লুচির সাথে মিষ্টি মিষ্টি বুটের ডাল পরিবেশন করলাম, যেটা খেতে খুব সুন্দর হয়েছিল। আর এই রিভিউটা আমি দিইনি, এটা দিলেন আমার বাবা। তো এই পুজোতে চাইলে তোমরাও এইভাবে ছোলার ডাল আর লুচি বানাতে পারো। আর ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই জানিও।